তিনি ফেসবুকের মালিক, অথচ তার সন্তানদেরই ফেসবুক ব্যবহার করতে দেন না। ইনিও কিন্তু টিকটকের সিও, তার সন্তান হয়তো টিকটক চেনেই না। ইনস্টাগ্রাম, লাইকি, ইমো, এমন হাজারটা উদাহরণ দেওয়া যাবে। স্টিভ জবস থেকে বিল গেটস, যার কথাই বলা হোক না কেন, কেউই তাদের সন্তানদের কাছেও আসতে দেন না এই ডিজিটাল প্রতিবন্ধী জগতে। কেন? একটু ভেবে দেখুন, এই মানুষগুলোই কিন্তু শত শত বিলিয়ন ডলার খরচ করে বিশ্বের সেরা নিউরো সায়েন্টিস্টদের নিয়োগ দিচ্ছে শুধুমাত্র আপনার ব্রেন নিয়ে খেলার জন্য। তারা তাদের প্ল্যাটফর্মগুলোকে এমনভাবে ডিজাইন করছে যেন আপনি কোনোভাবেই স্ক্রিন থেকে চোখ সরাতে না পারেন। তারা তাদের সন্তানদের রক্ষা করছে ঠিকই, কিন্তু আপনাকে বানাচ্ছে এক ভয়ঙ্কর ডিজিটাল আসক্তির শিকার। তাই তো আজ আমি আপনাকে দেখাবো কিভাবে এই মদন ফাঁদ থেকে বেরিয়ে এসে 2000 বছর আগের সম্রাট মার্কাস কিংবা নিউটনের মতো সুপার হিউম্যান ফোকাস অর্জন করবেন। ভাই, আপনি কি জানেন সাল 2004, তখন আমাদের একটানা মনোযোগ দেওয়ার ক্ষমতা ছিল 2.5 মিনিট। শুধুমাত্র 8 বছরের ব্যবধানে 2012 সালে তা কমে দাঁড়ায় 75 সেকেন্ডে। আর বর্তমানে সেটা চোখ ধাঁধানো অবস্থা মাত্র 47 সেকেন্ড। ভাবা যায় 20 বছরের ব্যবধানে আপনার ফোকাস করার ক্ষমতা 70% কমে গেছে। পরিসংখ্যান বলছে দিনে মাত্র 1 থেকে 3 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে আপনার ফোকাস করার ক্ষমতা 40% পর্যন্ত নষ্ট হয়ে যায়। আজ থেকে শুধু 500 বছর আগে চলে যান না, তখনকার একজন মানুষ তার সারা জীবনের যত তথ্য জানত, সেখানে আপনি মাত্র একদিনে তার চেয়ে বেশি তথ্য আপনার মাথায় ঢোকাচ্ছেন। ফলাফল, আপনি 15 মিনিটের বেশি শান্ত হয়ে বসে থাকতে পারেন না, 3 মিনিটের বেশি গভীর কাজে মনোযোগ দিতে পারেন না। এই ডিস্ট্রাকশন আপনার স্বপ্নগুলোকে ধ্বংস করে দিচ্ছে, একই সাথে আপনার সুখ আর টাকা দুটোই কেড়ে নিচ্ছে। প্রশ্ন কিন্তু একটা থেকেই যায়, আমরা কেন ডিস্ট্রাক্টেড হই? কারণ আমাদের কাজগুলো বোরিং লাগে। আবারও নতুন প্রশ্ন, কেন বোরিং লাগে? আচ্ছা ধরেন আপনি নতুন একটা ফোন কিনলেন, প্রথম কয়েকদিন খুব আনন্দ লাগে, কিন্তু মাসখানেক পরে সেটা সাধারণ হয়ে যায়। ব্রেন এমনটা করে কারণ সে আপনাকে অলওয়েজ একটা ভারসাম্য অবস্থায় দেখতে চায়। অতিরিক্ত আনন্দ বা অতিরিক্ত কষ্ট ব্রেনের জন্য ক্ষতিকর, কারণ তখন মানুষ লজিক্যাল সিদ্ধান্ত নিতে পারে না। এই যে আপনি সোশ্যাল মিডিয়ায় একের পর এক শর্টস ভিডিও দেখেই চলেছেন, এটা আপনার ব্রেনকে এক্সট্রিম বিনোদন বা ডোপামিন দিয়ে ভাসিয়ে দিচ্ছে। যখন আপনি সারাদিন এই হাই লেভেল বিনোদনের মধ্যে থাকেন, তখন বই পড়া বা অন্য কোনো কাজের মতো সাধারণ বিষয়গুলো ব্রেনের কাছে একদম বিষাদ মনে হয়। ব্রেন তখন আর সেই কাজে মনোযোগ দিতে চায় না। আর এটাই হলো আসল সমস্যা, যাকে বলা হচ্ছে ওভার স্টিমুলেশন। ভাই, সমস্যা তো অনেক বললেন, কিন্তু সমাধান কি? ওয়েল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, গবেষণায় দেখা গেছে আপনি যত বেশি বোরিং সময় কাটাতে পারবেন, আপনার ক্রিয়েটিভিটি আর ফোকাস ততটাই বাড়বে। ভিডিওর এই স্টেপে আপনার হারানো ফোকাস 95% পর্যন্ত ফিরিয়ে আনতে আপনাকে 4টি মেথড দেব, যার প্রথমেই থাকছে সিলেকশন। বন্ধু, প্রথমেই আপনাকে এমন একটা কাজ বেছে নিতে হবে যেটা অত্যন্ত একঘেয়েমি বোরিং কাজ, কিন্তু আপনার প্রয়োজন। হতে পারে সেটা আপনার পড়াশোনা, অফিসের রিপোর্ট বা নতুন কোনো স্কিল শেখা। এরপর সময় নির্ধারণ। এখানে আপনি দিনের সেই সময়টা বেছে নিন যখন আপনার এনার্জি সবচেয়ে বেশি থাকে। মনে রাখবেন, আলসেমি অথবা ঘুম ঘুম ভাব নিয়ে এই কাজ মোটেও হবে না। ধাপ 3-এ থাকছে প্রস্তুতি। ভাই, কাজে বসার 10 মিনিট আগে প্রয়োজনীয় সব কিছু সামনে গুছিয়ে নিন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, মোবাইলটা থাকবে সাইলেন্ট অথবা অন্য ঘরে। এরপর চোখটা বন্ধ করে কয়েকটা লম্বা শ্বাস নিন এবং নিজেকে প্রস্তুত করুন। সর্বশেষ ধাপ 4, এটাই কিন্তু মেইন মেথড। এই ধাপে আপনি যখন কোনো কাজে নামবেন, তখনই আপনার সেশন স্টার্ট এবং একটানা 25 মিনিট সেই কাজটা করবেন। 1 সেকেন্ডের জন্যেও ওঠা যাবে না। মাঝপথে ব্রেন ছটফট করবে, ফোন দেখতে ইচ্ছে করবে, অসহ্য লাগবে, কিন্তু আপনি এক চুলও নড়বেন না। যদি খুব বেশি কষ্ট হয়, কাজ থামিয়ে চোখ বন্ধ করে বসে থাকুন, তবুও অন্য কিছু করতে যাবেন না। প্রতিদিন শুধু একবার এই প্র্যাকটিস করুন,
এক সপ্তাহ পর সময়টা 5 মিনিট বাড়িয়ে 30 মিনিট করুন। এভাবে ধীরে ধীরে আপনার ফোকাস বিল্ড আপ হবে। এই যে মানুষটাকে দেখছেন, তিনি বিখ্যাত সাইকোলজিস্ট, নাম মিহালি। তারা 4 বছর গবেষণা করে দেখেছেন মানুষ তখনই সবচেয়ে সুখী হয় যখন সে কোনো কাজের ফ্লো বা গভীর মনোযোগের মধ্যে থাকে। অগাধ টাকা পয়সা বা সস্তায় পাওয়া বিনোদন আপনাকে সুখ দেবে না, সুখ দেবে আপনার কাজের একাগ্রতা। মনে রাখবেন, মাল্টিটাস্কিং করা মানে নিজের প্রোডাক্টিভিটি 40% কমিয়ে দেয়া। তাই একসাথে 10টা কাজ নয়, একটা কাজ মন দিয়ে করুন। দেখছেন তো, এই পৃথিবী এখন ডিস্ট্রাকশনে ভরা। যেখানে 70% মানুষ ফোকাস হারিয়ে ফেলছে, সেখানে আপনার যদি এই ফোকাসের ক্ষমতা থাকে, তবে আপনি সবার চেয়ে কয়েক আলোকবর্ষ এগিয়ে থাকবেন। জানলে হয়তো অবাক হবেন, আপনার মস্তিষ্ক একটা ছোট্ট বাচ্চার মতো। তাকে সারাদিন চকলেট বা বিনোদন দিলে সে পুষ্টিকর খাবার খেতে চাইবে না। তাই চকলেট দেওয়াটা আজই বন্ধ। দেখবেন সাধারণ খাবারই সুস্বাদু মনে হচ্ছে। ভাই, নিজের স্বপ্নগুলোকে স্ক্রল করতে করতে হারিয়ে যেতে দেবেন না। আজই শুরু করুন আপনার প্রথম ডিপ ওয়ার্ক সেশন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অল দ্য বেস্ট।